আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো মূলত স্যার আমাদের 3.1 এর স্যার যে নাম্বার সিস্টেমের যে ক্লাসগুলো ছিল এগুলো স্যার আমরা অনেকটাই শেষ করে ফেলছি। তো আজকে আমরা মূলত স্যার কয়েকটা বোর্ড কোশ্চেনে আমরা আলোচনা করব। তো আজকে আমরা মূলত যে বোর্ড কোশ্চেনে আলোচনা করব সেটা হচ্ছে স্যার ঢাকা বোর্ড 2023-এ। তো এই বোর্ড কোশ্চেন কি কি আসছিল এবং কি কি সমস্যা সেই সমস্যাগুলো আমরা স্যার সমাধান করার চেষ্টা করব স্যার, ঠিক আছে? তো প্রথমত স্যার আমরা যদি খেয়াল করি স্যার, আমাদের কোশ্চেনটি কি বলেছে স্যার, ঢাকা বোর্ড 2023, রনি এবং জনি এবারের 21-এর বই মেলা থেকে যথাক্রমে 346 কি স্যার আপনার 346 এটা স্যার আপনার অক্টালে আছে এবং কি স্যার একটা বাইনারিতে একটা নাম্বার দেওয়া আছে, তাই না স্যার? এখন যথাক্রমে বলছে, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে রনি যেটা স্যার কিনেছে কত স্যার, এটা অক্টালে আছে এবং জনি যেটা কিনেছে সেটা কি স্যার আপনার বাইনারিতে আছে স্যার, ঠিক আছে? তো আমরা স্যার ক আর খ নিয়ে আলোচনা করলাম না, কারণ এগুলো স্যার রিডিং পড়া, থিওরিক্যাল পড়া, আমরা আলোচনা করবো স্যার। আমরা গ এবং গ মানে ম্যাথমেটিক্যাল যে টপিকগুলো আছে সেটা নিয়ে আমরা স্যার আলোচনা করব। তো গ কি বলছে স্যার? গ বলছে স্যার, উদ্দীপকে রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে রূপান্তর করো। তার মানে কিন্তু স্যার রনি এবং জনি কত টাকার বই কিনেছিল সেটাকে স্যার আমরা ডেসিমেলে রূপান্তর করতে বলছে। হ্যাঁ, এখানে আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস স্যার, মোট কত বলছে, মানে কি স্যার আপনি দুইটা প্রথমে কি স্যার ডেসিমেলে রূপান্তর করবেন, তারপরে দুটোকে যোগ করে দেবেন, কারণ কি বলছে স্যার মোট কথা বলা আছে, তাই না স্যার? তো এইখানে স্যার দেখেন স্যার, আপনার প্রশ্নে রনির বই মূল্য কতটা আছে স্যার, আমরা এখানে লিখছি স্যার রনির বই মূল্য দেওয়া আছে কত স্যার, আপনার রনির বই মূল্য দেওয়া আছে স্যার আপনার 346, এটা আছে অক্টালে। এটা আছে কি স্যার আপনার অক্টালে। আমরা কিসে রূপান্তর করবো স্যার? আমরা রূপান্তর করবো স্যার ডেসিমেলে, কারণ ডেসিমেলে মোট চেয়েছে, তাই না স্যার? তাহলে এটা কিসের কাজ? আমরা জানি অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করতে যাই তাহলে এটা কি স্যার আপনার গুণের কাজ বা পাওয়ার দিয়ে কাজ হয়, তাই না? আর আমি আরেকটা শর্টকাট নিয়ম শিখেছি স্যার, যদি প্রশ্ন 10 থাকলে ভাগের কাজ, উত্তরে 10 থাকলে গুণের কাজ। এখানে উত্তরে 10 আছে, তার মানে এটা কিসের কাজ স্যার? এটা গুণের কাজ। তাই আমরা এই যে অক্টালে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করব। কত দিয়ে গুণ করব? 8 দিয়ে, কারণ আমরা জানি 3.1-এ 10 কখনো কাজ করতে পারে না, কাজ করে কি স্যার 10-এর বিপরীত পাশে যে সংখ্যা আছে, তার মানে এখানে 10-এর বিপরীত পাশে সংখ্যা আছে কত স্যার? 8। তাহলে আমরা স্যার 3 into 8 plus 4 into 8 plus 6 into 8, কনসেপ্ট ক্লিয়ার স্যার? লিখার পর আমরা কি স্যার পাওয়ার দিব স্যার 0 1 2, পাওয়ার দিলাম কত স্যার আমরা 0 1 2। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আপনার প্রথমটা অ্যান্সার হবে স্যার 192। কত হবে স্যার? 192। এটা যদি ক্যালকুলেশন করেন স্যার তাহলে অ্যান্সার কত হবে স্যার? অ্যান্সার হবে 32 32। কয়টা হবে স্যার? 6। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে অ্যান্সার কত হবে স্যার আমার? 230। যারা অলরেডি এই বোর্ড কোশ্চেন গুলো দেখতে আসেন তারা অলরেডি ক্যালকুলেশন গুলো জানেন, আমরা নতুন করে ক্যালকুলেশন গুলো বুঝাবো না, ঠিক আছে? কারণ আপনি অলরেডি জানেন স্যার, আর যারা জানেন না তাদের আমাদের বেসিক ক্লাসগুলো করে আসতে পারেন স্যার। এটা ছিল স্যার রনি। এখন স্যার আমরা কার কাজ করবো? আমরা জনি কাজ করবো। কার কাজ করবো স্যার? আমরা জনি, তাই না? তো জনির যে বই মূল্য সেটা কত ছিল স্যার? সেটা অবশ্যই একটা বাইনারি সংখ্যা ছিল, তাই না স্যার? হ্যাঁ, বাইনারি সংখ্যা ছিল কত স্যার? 10110 আবার 110। এটা 2 আছে, আমরা কনভার্ট করবো কি স্যার? আমরা কনভার্ট করবো ডেসিমেলে। কিসে কনভার্ট করবো স্যার? আমরা কনভার্ট করবো ডেসিমেলে। তাহলে এটাও কিসের কাজ স্যার? এটাও কি স্যার আপনার গুণের কাজ। আমরা কত দিয়ে গুণ করবো? এখানে প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা 2 দ্বারা গুণ করবো, তাই না? আগে ছিল 8, এখানে 8 দ্বারা গুণ করছি। এখন কি আছে আপনার 10-এর বিপরীত পাশে সংখ্যা আছে 2, আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা 2 দ্বারা গুণ করবো, তাই না? তাহলে খেয়াল করুন স্যার, আমরা যদি এখানে লিখি স্যার ফরম্যাটটা 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus আবার সেম 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 0 into 2 লিখলাম স্যার। লিখার পর আমরা পাওয়ার দিব, তাই না স্যার? পাওয়ার শুরু 0 থেকে 0 1 2 3 4 5 6 7, তাই না স্যার? এখন তো আমরা ক্যালকুলেশন করি স্যার, প্রথমটা অ্যান্সার হবে মেবি, হ্যাঁ প্রথমটা আনসার স্যার 128। প্রথমটা অ্যান্সার কত স্যার? 128। পরেরটা স্যার 0, পরেরটা স্যার 32, হ্যাঁ পরেরটা স্যার আপনার 32, এরপরটা স্যার আপনার 16, এরপরটা কি স্যার আপনার আবার হ্যাঁ 0 আছে স্যার 0, এরপরটা কত স্যার আপনার 4, এরপরটা আপনার 2, এরপরটা আবার 0। টোটাল যদি আপনি যোগ করেন তাহলে আসে 182। কত স্যার? 182। এটা ডেসিমেল আছে। এটা কি স্যার আপনার ডেসিমেল আছে। আমরা স্যার শর্টকাটে ক্যালকুলেশন করছি, আপনার স্যার যেহেতু আপনাদের পরীক্ষা সামনে আপনি একটু ফুল ফর্ম করেন, আমরা জাস্ট নরমালি আমরা যেহেতু জানি স্যার কোনটা মান কত আছে আমরা করে ফেলছি স্যার, ঠিক আছে? এখন আমাদের দুইটা মান কিসে আছে স্যার? দেখেন দুটোটা মান আমাদের ডেসিমেল আছে,
আমাদের দুটোটা মান কিসে স্যার আমার ডেসিমেল আছে তাই না। এখন আমাকে দুইটা মান কি করতে বলছে পরস্পর যোগ করতে বা মোট করতে বলছে তাই না। আমরা নিচে লিখব কত স্যার মোট কত স্যার 230 প্লাস 182 টোটাল 400 কত আসবে স্যার সামথিং কিছু একটা হ্যাঁ 412 টোটাল কত আছে আপনার 412 এটা কি স্যার আপনার ডেসিমেল আছে। এটা কি স্যার আপনার গ নাম্বার চেয়েছে স্যার। এটা কি স্যার আমাদের গ নাম্বারে চেয়েছিল স্যার। বুঝতে পারছি স্যার খুব সহজ একটা অঙ্ক কঠিন কিছু না স্যার। সবাই তাতে তুলে ফেলেন স্যার। যাক আশা করি স্যার সবাই অঙ্কটা তুলে ফেলেছেন। এখন আমরা গহ নাম্বার নিয়ে আলোচনা করবো ঠিক আছে। আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা গহ নাম্বার মানে 4 নম্বর যে কোশ্চেনটা কি বলেছে স্যার উদ্দীপকে দুইজনের মধ্যে কে বেশি মূল্যে বই কিনেছিল তা দুইয়ের পরিপূরকে নির্ণয় করো তাই না। তারপরে অবভিয়াসলি কিছু আমরা এখানে পরিপূরকের কাজ করতে বলছে তাই না। তো আমরা জানি স্যার আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম পরিপূরক করার জন্য আপনার সংখ্যাকে দুটিকে আপনি কিসের আগে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তাহলে কি স্যার আমাকে সংখ্যাগুলো আমি স্টেপটা বুঝাই। প্রথম যে স্টেপটা হচ্ছে আপনাকে যে কোনো সংখ্যা পদ্ধতি থাকুক না কেন যদি পরিপূরক করতে চান তাহলে এটাকে স্যার আপনি আরো অন্যান্য ভাবে করা যায়, কিন্তু আমরা জেনুইন যেটা সেটা বলছি স্যার আপনি প্রথমে কিছু সেটাকে ডেসিমেলে রূপান্তর করবেন। কিসে রূপান্তর করবেন স্যার ডেসিমেলে। তারপর যেটা হচ্ছে বড় সেটা করবেন স্যার পজিটিভ, আর যেটা হচ্ছে ছোট সেটাকে আমরা কি স্যার নেগেটিভ ধরবো স্যার ঠিক আছে। তো অলরেডি স্যার আমরা গ নম্বরে কিন্তু দুইটা ডেসিমেল নির্ণয় করেছি তাই না স্যার। আমরা খেয়াল করেন স্যার আমরা যে রনি ছিল স্যার তাই না, এই যে রনিটা কত ছিল স্যার দেখেন রনি ছিল 230 এটা ছিল স্যার ডেসিমেলে। রনি কি ছিল স্যার আপনার 230 কি স্যার আপনার ডেসিমেলে। আর জনিরটা কত ছিল স্যার জনিরটা ছিল স্যার 182 এটাও ছিল স্যার আপনার ডেসিমেলে। এটাও কি ছিল স্যার আপনার ডেসিমেলে। এটা কিন্তু গ নাম্বার থেকে প্রাপ্ত তাই না স্যার। আমরা এর আগের কোশ্চেন থেকে আমরা এটা পেয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে স্যার এখন কি কাজ করব। এখন দেখেন দুইটা থেকে বড় কোনটা মানে বৃহত্তম কোনটা, দুইটা থেকে বৃহত্তম হচ্ছে স্যার রনি। এমন না যে সবসময় প্রথমটা বড় থাকবে দ্বিতীয়টা বা তৃতীয়টা বড় থাকতে পারে। যেটা বড় সেটাকে আমরা পজিটিভ ধরবো মানে আমরা পজিটিভে পরিপূরক করবো, আর যেটা ছোট সেটা আমরা কি স্যার নেগেটিভে পরিপূরক করবো। আমরা প্রথমে স্যার রনি যেটা মানে 230 এটা আমরা পরিপূরক করবো স্যার। তার মানে খেয়াল করুন স্যার 230 এটা অবশ্যই ডেসিমেলে আছে। পরিপূরকের প্রথম নাম্বার স্টেপ কি স্যার বাইনারি নাম্বার একের প্রথম কি স্যার আপনার বাইনারি নাম্বার, তারপর হচ্ছে কি স্যার আপনার প্রকৃত নাম্বার, তারপর হচ্ছে একের পরিপূরক, তারপর হচ্ছে আপনার দুইয়ের পরিপূরক যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট বলে থাকেন। প্রথম কি স্যার 230 আমরা বাইনারি নাম্বার নির্ণয় করব। বাইনারি নাম্বার বা বাইনারি সংখ্যা কত হবে স্যার 230 এর বাইনারি সংখ্যা স্যার আমরা যদি দেখি স্যার ক্যালকুলেশন করি স্যার 230 এর বাইনারি নাম্বার হবে স্যার হ্যাঁ 11100 আবার 110। দেখেন এটা কিন্তু কয়টা 8টা মেবি হ্যাঁ 3 3 6 7 8 হ্যাঁ এটা দেখেন স্যার 8টা অলরেডি কনভার্ট করাই আছে তার মানে 8 বিটে কনভার্ট করা আছে। তার মানে প্রকৃত বিটে আপনার কোনো এক্সট্রা কোনো বিট আনা দরকার নাই স্যার ঠিক আছে। তাহলে খেয়াল করেন স্যার আপনার 230 10 এর প্রকৃত সংখ্যা কি স্যার প্রকৃত সংখ্যা এটা কিন্তু অলরেডি কি স্যার মানে 8টা বিটে কনভার্ট করা আছে। যদি 9টা থাকতো আমরা 16 বিটে কনভার্ট করতাম। যেহেতু এখানে কি স্যার 8টা বিটে অলরেডি কনভার্ট করা আছে আমাকে কোনো কাজ না জাস্ট যা আছে আমরা হুবহু কপি পেস্ট করে দিব স্যার, কারণ 8টা বিট কনভার্ট করা আছে। তারপর সেম স্যার 230 10 কি স্যার একের পরিপূরক কি স্যার একের পরিপূরক হ্যাঁ। এখন কি এখন এই যে একের পরিপূরক যেটা যা আছে আমরা হুবহু কারণ এটা পজিটিভ সংখ্যা তাই না। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম পরিপূরকে পজিটিভ সংখ্যার ক্ষেত্রে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক একবারে সহজ জাস্ট যা আছে তাই আমরা বসাই দিই। এর উপর কিছু আপনার 230 10 এর দুইয়ের পরিপূরক যা আছে তা বসা দিব। বুঝতে পারছি স্যার কনসেপ্ট ক্লিয়ার স্যার যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখন অনেকেই দেখেন স্যার এই দুইটা সেম না স্যার একের পরিপূরক দুইয়ের পরিপূরক সেম অনেকে লিখে না। হ্যাঁ আপনার চাইলে নাও লিখতে পারেন কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি ফুল ফর্মটা লিখছি স্যার ঠিক আছে। এরপরে কাটটা বাকি স্যার আবার এখন বাকি স্যার 182 এটা আমরা কিসে করবো স্যার এটা আমরা নেগেটিভে করবো। 182 10 এর বাইনারি নাম্বার বাইনারি সংখ্যা বা বাইনারি নাম্বার 182 বাইনারি নাম্বার কথা আসছে দেখি স্যার আমরা 182 যদি আপনি বাইনারি নাম্বার করি তাহলে হ্যাঁ ওই যে প্রশ্নের মতো হবে স্যার 101101110 বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন আমরা কি করবো স্যার এটা প্রকৃত নাম্বার করবো কি করবো স্যার 182 10 এর প্রকৃত নাম্বার তাই না স্যার
এখন স্যার মানে আমরা দেখেন এইটাও সেম আগেরটার মতো 8 বিটে কনভার্ট করা আছে, তার মানে আমাকে কি স্যার এখানে নতুন করে এক্সট্রা করে 0 অ্যাড করার দরকার নেই। যদি আপনার 6টা থাকতো 8 বিট করার জন্য ঘাটতি ছিল 2টা, সেক্ষেত্রে আমরা 2টা কি স্যার 0 অ্যাড করতাম। যেহেতু এখানে কোনো স্যার ঘাটতি নেই, মানে সবগুলো স্যার 8 বিটে কনভার্ট করা আছে, সেক্ষেত্রে আমাদের কোনো কাজ করার দরকার নেই, যা আছে তা আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখন খেলা করতে আমরা কি লিখবো স্যার, 10 আমরা একের পরিপূরক, তাই না, একের পরিপূরক সংখ্যা। এখন খেয়াল করুন এটা যেহেতু নেগেটিভ নাম্বার, তাই না, পজিটিভ নাম্বার ক্ষেত্রে দুইটা কিছু সেম টু সেম বসে, কিন্তু নেগেটিভ নাম্বার ক্ষেত্রে আমরা কি করি স্যার, এটাকে উল্টায় দিই। তার মানে দেখেন শূন্য, শূন্য কিন্তু আপনি উল্টায় দেন তাহলে কি হবে স্যার, সরি ওয়ান, ওয়ান কে যদি আপনি উল্টা দেন তাহলে কি হবে স্যার, জিরো, জিরো। আবার জিরোকে উল্টা দিলে ওয়ান, ঠিক সেম ভাবে স্যার 0 0 1 0 0 1, প্রত্যেকটা সংখ্যাকে আমরা উল্টায় দিচ্ছি, তাই না স্যার। আবার লিখবো স্যার 182 10-এর 2 এর পরিপূরক সংখ্যা কি স্যার আমাদের, আমরা জানি 2 এর পরিপূরকে আমরা শেষে একটা 1 যোগ করি, তাই না স্যার। আমরা জানি বাইনারিতে 1 এর সাথে 1 যোগ করলে কত আছে আপনার 10, 10-এর শূন্য এখানে পরবর্তী সংখ্যার সাথে, শূন্যের সাথে 1 যোগ করলে কত স্যার 1, বাকি নিচে কোনো সংখ্যা নাই, এই জন্য আমরা 0। আমরা কিন্তু এগুলো বিস্তারিত আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম স্যার, ঠিক আছে, আমরা জাস্ট এখানে প্র্যাকটিস করছি। যারা অলরেডি কিছু বুঝতেছেন না, আপনাদের কাছে অনুরোধ স্যার আপনার আগের ক্লাসগুলো প্লেলিস্টে যে ক্লাসগুলো আছে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে আসেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন স্যার, ঠিক আছে। এখন আমরা কি করবো স্যার, দুইটা সংখ্যাকে যোগ করে দিব। আমরা লিখে নেবো কত স্যার 230, এটার মান কত আছে স্যার, এটার মান আসছে 11100, তাই না স্যার, হ্যাঁ 11100 তারপরে কত স্যার 100 প্লাস কত স্যার মাইনাস 182 যে সংখ্যাটা আছে, তাই না। অ্যান্সারটা কোনটা, সেই যে এটা কত স্যার 010010010101010। এখন আমরা কি করবো স্যার, এখন আমরা দুইটা সংখ্যাকে আমরা যোগ করে দেবো, কারণ আমরা জানি পরিপূরক মতো বিয়োগের কাজ করতে পারে না, শুধু যোগের কাজ করতে পারে, এই জন্য আমরা কিছু যোগ করে দেবো। যদি যোগ করেন এখন স্যার আমরা কি করে দেবো, আমরা যোগ করে দেবো, তাই না স্যার। 0-এর সাথে 0 যোগ করলে স্যার 0 হয়, 1-এর সাথে 1 যোগ করলে স্যার 10, 10-এর শূন্য এখানে পরবর্তী আবার এখানে, তাই না। আবার দেখেন 1-এর সাথে 1 যোগ করলে কত স্যার 10, 10-এর শূন্য এখানে পরবর্তী আবার এখানে, তাই না। আবার 1-এর সাথে 1 যোগ করলে কত স্যার 10, 10-এর শূন্য এখানে পরবর্তী এখানে, এই এখানে শুধু 1 উপরে 0, তার মানে অ্যান্সার কি হবে স্যার আপনার শুধু 1 আসবে। আবার কত স্যার এখানে 1 আসবে। আবার দেখেন স্যার 1-এর সাথে 1 যোগ করলে কত স্যার 10, 10-এর শূন্য এখানে পরবর্তী আবার পরবর্তী সংখ্যার সাথে, আবার 1-এর সাথে 1 যোগ করলে কত স্যার 10, 10-এর শূন্য এখানে পরবর্তী কি আবার স্যার এই যে এখানে, তাই না। এখন দেখেন নবম নাম্বার, এখানে দেন আপনার বিট ছিল কয়টা 8টা, কিন্তু এখানে যোগ করার পর অ্যান্সারটা কয়টা আছে আপনার 9টা, তার মানে এই যে নবম নাম্বার যে বিটটা আছে এটা হচ্ছে আপনার স্যার ওভারফ্লো, এটা হচ্ছে কি স্যার আপনার ওভারফ্লো। আর ওভারফ্লো জানি আমরা স্যার বিবেচিত হয় না, তাহলে অ্যান্সার কি স্যার আপনার 00, এটা আমরা জানি এই যে দেখেন এই জিরোর কোনো দাম নাই, এই দুইটা জিরো কি স্যার এটা কোনো দাম নাই, তার মানে অ্যান্সার হচ্ছে কি স্যার আপনার 110000, এটা স্যার বাইনারিতে আছে, পরিপূরক আমরা নির্ণয় করা। যদি আপনি এই দুটো যদি ক্যালকুলেশন করেন অ্যান্সার আসবে কত স্যার আপনার 48, কত স্যার 48, অবশ্যই ডেসিমিলে আছে। আর আপনি যদি কনভার্ট করেন দেখবেন 48-এর মান কত স্যার এটা আসবে স্যার, ঠিক আছে, 48-এর মান এটা আসবে। এইভাবেই করে মূলত আমরা পরিপূরক অঙ্কগুলো করে থাকি স্যার, খুব সহজ, কঠিন কিছু না স্যার, ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটা বোর্ড কোশ্চেন আমরা আলোচনা করবো স্যার, ঠিক আছে স্যার।